অজয় তো মারা গেছে সঞ্জীব। কি? হ্যাঁ, অনেক সেবা করেছিল ও আমার, কিন্তু ওর কিছু ভুলও ছিল যা আমাকে খুব কষ্ট দিয়েছে। সেই জন্য ওকে আমাকে মারতে হয়েছে। কষ্ট তো আমি তোমার জন্যও পেয়েছি সঞ্জীব। এবার একটু ভাবো, যখন আমি আমার নিজের লোককে তার ভুলের জন্য ক্ষমা করিনি, তখন আমি তোমাকে কি করে ক্ষমা করব? তোমার মতো শয়তানের কাছে আমি সেটা আশাও করি না। খুব সাহসী তুমি। তোমার কি নিজের মৃত্যুতেও ভয় করে না? তার মানে তুমি আমাকে মারতে এসেছো? হ্যাঁ, কিন্তু মরার আগে আমি তোমাকে ভয় পেতে দেখতে চাই না। আমি তোমার মুখে খুশি দেখতে চাই সঞ্জীব, অনেক খুশি দেখতে চাই। বলো, তুমি কিসে খুশি হবে? তোমার মৃত্যুতে। আমি জানতাম তুমি এটাই বলবে, আমি জানতাম। কিন্তু আফসোস, তোমার এই শেষ ইচ্ছাও আমি পূর্ণ করতে পারবো না। কিন্তু হ্যাঁ, আমি তোমার একটা ইচ্ছা অবশ্যই পূর্ণ করতে পারি। নিজের চোখ দিয়ে এই পৃথিবীটাকে দেখার ইচ্ছা। কি? আমার মনে এই মুহূর্তে এরকম কোনো আশাই নেই। কিন্তু তোমার একটা শেষ ইচ্ছা অবশ্যই থাকবে, যে যদি তুমি আমাকে দেখতে পেতে, যার জন্য তুমি তোমার সমস্ত জীবন কাটিয়ে দিয়েছ, বা এটাও বলতে পারি যে নষ্ট করে দিয়েছ। প্রথমে তোমার চোখের দৃষ্টি অজয় ফিরিয়ে দিয়েছিল, কিন্তু তুমি মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছিলে। এই জন্য তোমার চোখের দৃষ্টি আবার চলে গিয়েছিল। কিন্তু এবার আর এমনটা হবে না। এবার তোমার চোখের দৃষ্টিও ফিরে পাবে, আর মৃত্যু। আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ সঞ্জীব, তুমি দেখতে পাচ্ছ। এই সবের পেছনে তোমার উদ্দেশ্যটা কি? তুমি খুব বুদ্ধিমান সঞ্জীব। দয়া হয় তোমার দুর্ভাগ্যকে যে তুমি আমার সঙ্গে নেই, কিন্তু আমি তোমাকে একটা সুযোগ দেব। যদি তুমি আমার সঙ্গে থাকো তো। সেটা কিভাবে? আমাকে ওই মেয়েটার ব্যাপারে বলো সঞ্জীব। কে ও? কোথায় থাকে? কোন মেয়েটা? ওই যে আমার ব্যাপারে সব কিছু জানে। আর আজ পর্যন্ত এই মিশনে যে তোমাকে সাহায্য করে এসেছে, যাতে তুমি ওই নির্দোষ মেয়েটাকে মেরে ফেলতে পারো। না, আমি তোমাকে ওর নাম এবং ঠিকানা কিছুতেই বলবো না। তোমার যা ইচ্ছা তুমি করতে পারো, যা ইচ্ছা। আমি জানতাম যে তুমি এটাই বলবে, কিন্তু এবার তোমাকে মরতেই হবে। তাহলে তুমি আমাকে মারতে চাও? এতগুলো লোকের চোখের সামনে, এই পুলিশ স্টেশনে? তুমি আমাকে বাইরে নিয়ে গিয়ে মারছো না কেন? তাহলে তো এই নির্দোষ লোকগুলো তোমার হাত থেকে অন্তত বাঁচতে পারবে। না সঞ্জীব, না, তুমি বুঝবে না। আমার লক্ষ্য শুধু সাধারণ লোকেদের মারা নয়। আমার লক্ষ্য এই পৃথিবীতে রাজত্ব করা। যদি আমি সবাইকে মেরে দিত, কাদের নিয়ে রাজত্ব করব? মারতে যদি হয় তো মারব শুধু শত্রুদের, কিন্তু মরার আগে আমি তাদের অবশ্যই একটা সুযোগ দিই। তোমাকেও দেব। এটা পুলিশ স্টেশন। এখানে পুলিশ আছে, ওদের কাছে বন্দুক আছে, লাঠি আছে। যাও সঞ্জীব, যাও, ওদের ডাকো নিজের সাহায্যের জন্য।
ওদের বলো যে তুমি বিপদের মধ্যে আছো। যাও Acting করতে গিয়ে- যাও সঞ্জীব, যাও। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, প্লিজ বাঁচাও। ওই লোকটা আমাকে মারতে চাইছে, প্লিজ আমাকে বাঁচাও, প্লিজ আমাকে। ইন্সপেক্টর স্যার আমাকে বাঁচান প্লিজ, ইন্সপেক্টর স্যার প্লিজ কিছু করুন প্লিজ, প্লিজ। আপনাদের কি হয়েছে? আমার জন্য কেন কিছু করছেন না? ও আমাকে প্রাণে মেরে ফেলতে চাইছে। এই যে দাদা, আপনি দয়া করে কিছু করুন। জানি না ওরা আমার কথা কেন শুনছে না। আপনি ওপেন দ্য ডোর প্লিজ, প্লিজ আমাকে কেউ বাঁচান প্লিজ, প্লিজ হেল্প মি। কেউ তোমাকে সাহায্য করবে না সঞ্জীব। ফিরে এসো সঞ্জীব, ফিরে এসো। ফিরে এসো। ফিরে এসো। ফিরে এসো। এই নাও, তুমি জানো তোমাকে কি করতে হবে। শেষ যে চেহারাটা তুমি দেখবে সেটা আমার হবে, আর এখান থেকে যাওয়ার আগে শেষ চিৎকার যেটা আমি শুনবো সেটা তোমার হবে। এইভাবে মৃত্যুটাই তোমার ভাগ্যে লেখা আছে। নাও নাও সঞ্জীব, নাও।
প্রথমে সুনিতা, তারপর অজয়, আর এবার সঞ্জীব। শুধু আর একটা শিকার বাকি আছে। স্যার স্যার তাড়াতাড়ি আসুন স্যার। কি হয়েছে? ও মাই গড! আরে এই ব্লেডটা এখানে কি করে এলো? মনে হচ্ছে এই ব্লেড দিয়ে আত্মহত্যা করেছে। কেউ এসেছিল এখানে? না স্যার, কেউ আসেনি এখানে। তাহলে ব্লেডটা এখানে এলো কি করে? এ তো কোনো এক ভূমিকার উদ্দেশ্যে লেখা। এখন আমি আর সহ্য করতে পারছি না, এই কারণে আমি আত্মহত্যা করছি। সঞ্জীব? পুলিশের রিপোর্ট অনুযায়ী সঞ্জীবের মৃত্যু একটা আত্মহত্যা, যেটা হয়তো হতে পারে ও শাস্তির ভয় করেছে। বাঁচা গেল। শত্রু ছিল ও আমার ছেলের, মরে গেছে, গল্প শেষ। কিন্তু একটা ব্যাপারে তো চিন্তা করতেই হবে কার্তিকা। ওই লোকটা আমাদের ছেলেকে প্রাণে মারতে চেয়েছিল কেন? এর পেছনে আর কেউ নেই তো? হে ভগবান, আর কোনো এমন যেন শত্রু না থাকে আমার ছেলের। তুমি কেন এরকম ভাবছো? আমার মনে তো অনেক প্রশ্ন জাগছে কার্তিকা। ওই সুনিতা যে আমাদের বাড়িতে 21 বছর কাজ করেছে, একজন আয়া, কিন্তু একজন মায়ের থেকেও বেশি যত্ন নিয়েছে রাহুলকে, ওর সেবা করেছে। সে হঠাৎ করে একেবারে কিছু না বলে কয়ে এখান থেকে চলে গেল। কোথায় চলে গেল? কেন চলে গেল? যে কারণেই হোক, গেছে তো এখন। তাছাড়া ও আমার থেকে বেশি অধিকার ফলাতো রাহুলের ওপর। আর দ্বিতীয় কথা এটা যে ও নীনাকে মিথ্যে কেন বলেছিল যে আমরা রাহুলের জন্য সারপ্রাইজ পার্টি রেখেছি, যখন এরকম কিছুই ছিল না। ইটস ভেরি স্ট্রেঞ্জ। তোমরা মেডের ব্যাপারে কথা বলছিলে না? আজ থেকে এই আমাদের নতুন মেড। তুই একে কোত্থেকে নিয়ে এলি? আসলে ও আমার বন্ধুর ওখানে কাজ করত। আমার বন্ধু আর তার ফ্যামিলি একেবারে কানাডায় চলে গেছে, সেই জন্য ওকে আমি এখানে নিয়ে এসেছি। সেটা তো ঠিক আছে রাহুল, কিন্তু যদি সুনিতা আবার ফিরে আসে তখন? না বলে যারা যায় তারা কোনোদিন ফিরে আসে না ড্যাড, ভুলে যাও ওকে। এ তুই কিভাবে কথা বলছিস রাহুল? আমি কিছু বুঝতে পারছি না। মা, তুমি একটা সাধারণ আয়াকে নিয়ে এত চিন্তা কেন করছো? গেছে তো গেছে, আরেকজন এসে গেছে না? হ্যাঁ, কিন্তু এ বাড়ির কাজ বুঝতে এর তো একটু টাইম লাগবে। আমি আছি তো মা, আমি বুঝিয়ে দেব। তুই তুই কি বোঝাবি একে? তুই কি জানিস এ বাড়িতে কি কি কাজ হয়? কি জানিস তুই? কতদিন হয়ে গেছে তুই হস্টেল থেকে এখানে এসেছিস? কি বলবি তুই একে? মা মা, এখন আমি আর ছোট নই। তোমার কিচেন থেকে শুরু করে হল, বেডরুম, গার্ডেনে যা কাজ হয় আমি সব জানি। তোমার কাজ আগে যেরকম হতো এখনো সেরকমই হবে। ইউ ডোন্ট ওরি মম। কি হলো এর? কিভাবে কথা বলছে? আমার তো অনেক আনন্দ হচ্ছে কার্তিকা।
আমাদের ছোট ছেলে এখন দায়িত্ব নিতে শিখে গেছে, কিন্তু কি ভাবতে শুরু করলে? এত বড় চেঞ্জ এর হলো কি করে? আর আরেকটা কথা হলো এই যে সুনিতার সাথে ও ছোটবেলা থেকে এত অ্যাটাচ ছিল, কিন্তু ওর চলে যাওয়াতে রাহুলের কোনো প্রভাবই পড়ল না। কোনো চিন্তা নেই ওর, কোনো ভাবনা নেই, কোনো কষ্ট নেই ওর। এটাই তো তফাৎ। কাজের লোকই থাকে, মায়ের জায়গা সে কখনোই নিতে পারে না। কি হয়েছে ভূমিকা? গুরুদেব, 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 সঞ্জীব, সঞ্জীব আত্মহত্যা করেছে। তোমার কি মনে হচ্ছে সঞ্জীব এই কাজটা করতে পারে? না গুরুদেব। তাহলে এটাই তো আমি বুঝতে পারছি না গুরুদেব। যদি এটা আত্মহত্যা হয়, অথবা এটা আত্মহত্যা না হয়ে খুন হয়, তাহলে এটা কি করে হতে পারে? গুরুদেব, সঞ্জীব তো জেলে বন্দি ছিল, তাহলে সেখানে তো চারিদিকে পুলিশের পাহারা থাকে, তাহলে কেউ ওর হত্যা কি করে করতে পারে? যারা করার তারা যে কোনো জায়গায় যে কোনো কাজ করতে পারে ভূমিকা। আর যদি শত্রুও সেই অশুভ আত্মা হয়, তাহলে তার কাছে তো সব কিছু সম্ভব। গুরুদেব, গুরুদেব, এই পেপারে লেখা আছে যে সঞ্জীব আমার নামে একটা চিঠিও লিখে রেখে গেছে। এখন তো এই চিঠিটা পড়ার পরেই সত্যিটা জানা যাবে। গুরুদেব, আমাকে মুম্বাইয়ে গিয়ে সঞ্জীবের অন্তিম সংস্কারও করতে হবে। না ভূমিকা, তোমার ওখানে যাওয়া উচিত নয়। হতে পারে যে এটা কোনো ষড়যন্ত্র, এর মাধ্যমে তোমার কোনো ক্ষতি করতে চাইছে। যা খুশি হয়ে যাক গুরুদেব, আমি যাবই। কিন্তু ভূমিকা, প্লিজ গুরুদেব, আপনি আর আমাকে আটকাবেন না। আমি অবশ্যই যাব, আমার কিচ্ছু হবে না। আপনি একদম চিন্তা করবেন না, আমি অবশ্যই ফিরে আসব, অবশ্যই আসব। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.